কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষমার অযোগ্য ব্যাটিং করেছে বাংলাদেশ। কমিটমেন্ট কোথায়, যেখানে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটাই প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশকে জিততেই হবে, বোলাররা সেই কাজটা দারুণভাবে করে দিল, আফগানিস্তানকে 200 নিচে আটকে দিল। সেখানে ব্যাটাররা আসলে করলোটা কি? তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু করা যাক। এই ধরনের শট খেলে তিনি প্রায় আসলে আউট হচ্ছেন। এটা তার টেকনিক্যাল দুর্বলতা নাকি তার মানসিক সমস্যা কে জানে, এবং অতিমাত্রায় এগ্রেসিভ হওয়ার প্রবণতা তিনি মাঝে মাঝেই দেখাচ্ছেন এবং উইকেট তিনি থ্রো করে দিয়ে চলে আসছেন, যেটা দলের উপরে এক ধরনের চাপ তৈরি করে ফেলছে। ওমার জাইয়ের বলে তিনি একটা নাথিং শট খেলেছেন, না ওটা পুল হয়েছে না ওটা হুক হয়েছে, ওটা আসলে কিছুই হয়নি। তিনি উইকেটটা থ্রো করে, শুরুতেই উইকেট থ্রো করে দলের উপরে তিনি প্রায়ই এই কাজটা করছেন, একটা বিরাট চাপ তৈরি করে দিচ্ছেন, যেই চাপ থেকে বাংলাদেশ দল আর বেরিয়ে আসতে পারছে না। গেল তানজিদ হাসান তামিম। এরপরে আমরা দেখলাম যে নাজমুল হোসেন শান্ত তিনি আসলে রান আউট হলেন, এবং কি কারণে তিনি 2 রান নিতে গেলেন ওই বলটাতে বোধগম্য হলো না। বাংলাদেশ কত রান তারা করছিল আসলে, 300, 400, 500, কেন তার ওই রকম একটা রিস্কি রান নিতে হবে, সেটা একটা বিরাট প্রশ্ন। তিনি আউট হলেন। সাইফ হাসান এখনো টি20 মুড থেকে ওয়ানডেতে শিফট করেছেন বলে তো মনে হচ্ছে না, টি20 স্টাইলেই ব্যাট করার চেষ্টা করছেন। ওমার জাইয়ের বলে একটা 4 মারলেন, দুর্দান্ত একটা ছক্কা মারলেন দেখার মতো, এবং তার মনে হলো না ওমার জাইকে আরও তার মারতে হবে, এবং তিনিও তার উইকেটটা থ্রো করে দিয়ে চলে আসলেন। এরপর যেটা হলো, তাওহিদ হৃদয় যে শটটা খেলে আউট হয়েছেন, সবাই আসলে তাকিয়েছিল তাওহিদ হৃদয়ের দিকে। যেহেতু তিনি আগের ম্যাচে 50 করেছেন, সুতরাং তিনি একটা ভালো ইনিংস খেলতে পারলে বাংলাদেশ ম্যাচটা জিতে নিতে পারে। কিন্তু রাশিদ খানকে তিনি যেভাবে করে ছক্কা মারার চেষ্টা করলেন, টি20 এশিয়া কাপে যেভাবে শাহিনশাহ আফ্রিদিকে একটা উদ্ভট শট খেলতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়, ঠিক ওরকম একটা উদ্ভট শট তিনি খেলতে চেয়েছেন রাশিদ খানকে। কেন, কি কারণে? বাংলাদেশ কত রান আসলে তারা করতে নেমেছে। রাশিদ খানের যদি 2-3টা ওভার বাংলাদেশ মেডেন দিয়ে দেয়, তাতে কি যায় আসে? মানে ওভার প্রতি 4-এর কম রান লাগে বাংলাদেশে। সেখানে রাশিদ খান একমাত্র বোলার, তাকে ছেড়ে দিলে হয়, তার ওভারগুলো পাশ কাটিয়ে গেলেই হয়, তাকে 2-3-4টা মেডেন দিয়ে দিলেও কিছু যায় আসে না। না, মানে রাশিদ খানকে বড় বড় ছক্কা মারতেই হবে, এবং ঠিক একই কাজ করেছেন নুরুল হাসান সোহান, এবং ততক্ষণে তো খেলা আসলে শেষ, বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে। জাকের আলী অনেকক্ষণ ধরে উইকেটের টিকে ছিলেন, এবং শেষমেশ তিনি যে শটটা খেলে আউট হয়েছেন, সেটা আমার কাছে মনে হয় শতাব্দী সেরা একটা বাজে শট। মানে এটা কি শট তিনি খেললেন এতক্ষণ ক্রিজে থেকে উইকেটে সেট হয়ে, তিনি আসলে কি খেললেন? মানে প্রপার মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার না থাকলে একটা দলের যে অবস্থাটা হয়, সেই অবস্থাটা হয়েছে। এবং রাশিদ খান তিনি গুনে গুনে 5টা উইকেট নিয়েছেন, 8.3 ওভারে 17 রানে 5 উইকেট তিনি নিয়েছেন। বাংলাদেশকে তিনি একাই আসলে হারিয়ে দিয়েছেন এই ম্যাচে নিশ্চিতভাবেই। মানে বোলাররা প্ল্যাটফর্ম রেডি করে দেয় ম্যাচ জেতার জন্য, এবং ব্যাটসম্যানরা ডুবায় দিনকে দিন। এই ঘটনাই আমরা আসলে দেখছি, এবং যেটা হয়েছে পরপর 3 বছরে 3 বার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ হারলো। 2023-এ হেরেছে, 24-এ হেরেছে, 25-এ ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে। এবং সবশেষ যে 12টা ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলেছে, সেই 12টা ওয়ানডে ম্যাচের ভেতরে বাংলাদেশ হেরেছে 10টাতে। সবশেষ 12 ওয়ানডে 10টাতে বাংলাদেশ হেরেছে, একটা মাত্র ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, এবং একটা ম্যাচে কোনো রেজাল্ট আসেনি। এই হচ্ছে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ঠিক এই মুহূর্তের পারফরমেন্স। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক, সরাসরি বিশ্বকাপে বাংলাদেশের তো খেলা হবে না, এটাই হওয়ার কথা, এবং সেটাই আসলে হয়েছে। এবং আমার মনে হয় যে মানে নির্বিকার টিম ম্যানেজমেন্ট, তো নির্বিকার, তাদের কিছু যায় আসে বলে তো মনে হয় না। মানে ক্রিকেটারদেরও কোনো দায়বদ্ধতা নেই, কোনো কমিটমেন্ট নেই, এবং টিম ম্যানেজমেন্টের কোনো কমিটমেন্ট আছে বলে তো মনে হয় না। মানে এই হচ্ছে ওয়ানডে ফরম্যাটের রেজাল্ট। মানে টি20-তে হ্যাঁ জয় আসছে, সিরিজ জিতছে বাংলাদেশ, কিন্তু পাশাপাশি আর একটা ফরম্যাটে যে ভরাডুবি হচ্ছে বাংলাদেশে, সেদিকে কারো আসলে নজর নেই। এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 2-0-তে সিরিজ হেরে গেলে এখন শুধু হোয়াইট ওয়াশ হওয়াটা বাকি। ইউটিউব, ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।